আগে কত ভালো ছিল, সব বাড়ি গাছ ছিল দরমার। অনেক দিন ধরে ভাবছি এই রান্না নাগের কোরমা, ফুলিয়ে ঠাকুর মাছ ধরি। রোজ নতুন রান্না দেখালে মায়ের কোরমা কেমন খাতে দেখতে এলে পুরো ভিডিও দেখবা আর বন্ধুর সাথে শেয়ার করবা। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করব। লায়ের কুরমা বানানোর জন্য আমি ব্যবহার করব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ চিনি, 25 গ্রাম মতন বাদাম বাটা আছে, আদা বাটা আছে, কাঁচা লঙ্কা আছে বাটা, আর 100 গ্রাম বেসন, সাদা তেল, তার সঙ্গে নামানোর সময় ঘি, আর লাগবে প্রথমে আমাদের লাউ। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। লাউয়ের কুরমা বানানোর জন্য প্রথমে লাউটা কেটে নেব। আমি যেরকম করে কাটছি আপনারাও সেরকম করে কাটলে তাহলে সেইরকমই স্বাদ হবে খেতে। একদম কচি দেখুন, লাউটা পুরো কিছু বাদ যাবে না। প্রথমে সব ছাল ছাড়িয়ে নেব, তারপরে জল দিয়ে ধুয়ে ভালো করে, তারপরে মেশিনে কুচোয়ে নেব। লাউয়ের কিছুই বাদ যায় না, সবই খাওয়া যায়। লাউটা যদি একটু শক্ত হয়ে যায় দানাটাও খাওয়া যায়। লাউয়ের কুসা ভাজা একদিন দেখিয়ে দেবো। লাউটাকে প্রথমে ধুয়ে নেব। যে শুরু করে দিলাম, লাউটা ঘষে নিচ্ছি কুরমা বানানোর জন্য। লাউয়ের জলটা বের করে নিচ্ছি, পুরো জলটা বের করে নেব। শুকনোই বেসনটা দিয়ে মাখবো। এই দেখুন জল পড়ছে কত, ওই জলটাও আমার কাজে লাগবে, জলটা ফেলে দেবো না। তুলে নিচ্ছি একদম শুকনো শুকনো করে। এবার মেখে নেব বেসন লবণ দিয়ে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, হালকা হলুদ দিয়ে দেবো, দিয়ে এইবার মেখে নেব। জল দেবো না একটুও। হয়ে গেছে আমাদের বেসন দিয়ে মাখা, বেসন দিয়ে মেখে নিয়েছি। এবার উনুন ধরিয়ে দেবো। এ দেখুন মাখা হয়ে গেছে কত সুন্দর। কড়াই বসিয়ে দিয়েছি, উনুনও ধরিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেল মনে হয় গরম হয়ে গেছে। এবার লাউয়ের কুরমাটা দিয়ে দেবো। কুরমাটা দিয়ে দেবো, এইরকম করে বানাবো চ্যাপটা চ্যাপটা করে। কম আছে ভেজে নেব, নাহলে ভিতরটা সিদ্ধ হবে না। যে উল্টে দিচ্ছি, লাল হয়ে গেছে। লাল লাল করে ভেজে মশলাপাতি দিয়ে রসা রান্না করব। গুরুবার পেঁয়াজ রসুন দেবো, শুধু বাদাম বাটা দিয়ে রান্না করব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারেন। নামিয়ে দিচ্ছি। দেখুন লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে দেখুন লাল লাল করে ভাজা। লাউয়ের কুরমা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একে একে সব মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে আদা, কাঁচা লঙ্কা আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিচ্ছি, চিনিটা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে ভালো করে। তারপরে যে লাউ জলটা বের করছি ওই জলটাকে দিয়ে দেবো। লাউয়ের কুরমা বানানোর জন্য যে মশলাটা দিয়েছি, কড়াইতে তেল ছেড়ে দিয়েছে, সেই লাউয়ের জলটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলটা ফুটবে, ফুটলে দিয়ে দেবো লাউয়ের কুরমাটা। ঝোল ফুটে গেছে, এবার লাউয়ের কুরমাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে 2 মিনিট মতন জাল হবে, ঘি দিয়ে নামিয়ে দেবো। একদম রসা রসা হবে। আমাদের হয়ে গেছে লাউয়ের কুরমা। এবার ঘি দিয়ে নামিয়ে দেবো। ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এত টেস্ট হয় না, একবার খেলে ফিরে মনে হয় যে লাউয়ের কুরমা আবার খাই। খুলিয়ে ঠাকুর মাছ ধরলি, আজ আবার নতুন রান্না নিয়ে চললো দুর্বি বেঙ্গল। আজ মাই ওর কোরমা বানাইছি, তাই খাচ্ছে। খুব সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে বানিয়ে খাবা। এই ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করবা। আমরা লোভী বাঙালি, যা পাই তাই খাই, যা খাই তাই দেখাই।